তার উপর কুরবানি ওয়াজিব। উত্তর: প্রাপ্তবয়স্ক মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নরনারী যে 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে তার উপর কুরবানি ওয়াজিব। কথা বুঝছেন? মানে 10 জিলহজ ফজরের পরে 12 জিলহজ সূর্যাস্তের আগে যদি এই সময়ের মধ্যে যদি কোনো ব্যক্তি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। দেখেন, আমরা রমজান মাসে জাকাত দেই কিনা? দেই। রমজান মাসে জাকাতের জন্য শর্ত হলো নেশাব পরিপূর্ণ 1 বছর পূর্ণ হতে হবে। 1 বছর যদি হয় তাহলে তার উপর জাকাত ফরজ। তবে কুরবানির জন্য এটা শর্ত নয়। কুরবানির জন্য এটা শর্ত নয়। কুরবানির জন্য শর্ত হলো কোনো ব্যক্তি যদি জিলহজ মাসের 10 তারিখ ফজরের পর থেকে যদি 12 জিলহজ সূর্যাস্তের আগে এই মধ্যখানের যে সময়টা আছে এই সময়ের মধ্যে যদি কেউ নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তার উপর কুরবানি কি ওয়াজিব। এখন আসেন, নেশাব কতটুকু, নেশাবের পরিমাণ কতটুকু। কারো কাছে যদি 7.5 ভরি স্বর্ণ অথবা কারো কাছে যদি 52.5 ভরি রূপা এতটুক সমপরিমাণ সম্পদ যদি তার কাছে থাকে অতিরিক্ত, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। তার উপর কুরবানি ওয়াজিব। এখন মনে করেন অনেকের কাছে রূপা নাই, অনেকের কাছে স্বর্ণ নাই, কিন্তু এগুলা নাই, তবে তার কাছে অন্যান্য সম্পদ আছে। হ্যাঁ, অন্যান্য সম্পদ, অতিরিক্ত সম্পদ আছে। যদি কোনো ব্যক্তির নিজের আসবাবপত্র, নিজের প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে, ব্যবহারকৃত যে জিনিসগুলো আছে, এইগুলা ছাড়া অতিরিক্ত যদি এরকম হয় যে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপার এই দুইটার কোনো একটার সমপরিমাণ সম্পদের মালিক যদি অতিরিক্ত ওই সম্পদ থেকে থাকে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। আপনার কাছে যে স্বর্ণ থাকতে হবে বিষয়টা এমন না, আপনার কাছে যে রূপা থাকতে হবে বিষয়টা এমন না। এই দুইটার কোনো একটার সমপরিমাণ অতিরিক্ত সম্পদ যদি আপনার কাছে থাকে তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব। এখন আসেন গুরুত্বপূর্ণ একটি মাসালা, যেটা আমরা অনেকে ভুল করি। এখন ধরেন যার উপর কুরবানি ওয়াজিব তাকেই কুরবানি করতে হবে। কথা বুঝতেছেন? যার উপর কুরবানি ওয়াজিব তাকেই করতে হবে। আমাদের সমাজের মধ্যে দেখা যায় যে আমরা যখন 2 ভাই, আমরা বাবার সাথে একসাথেই এক ফ্যামিলিতে আমরা চলাফেরা করি, খাওয়া দাওয়া করি, আলাদা না। এখন 2 জন ভাই আমরা কি করি? কামাই রোজগার করি। আমরা 2 জনেই কামাই রোজগার করি, ধরেন বাবাই করে না। তো এখন কুরবানি যখন আসে দেখা যায় যে 2 ভাই 15,000 করে 30,000 টাকা তার বাবার কাছে দেয়, দিয়ে বলতেছে যে বাবা তুমি কুরবানি করে দাও, তুমি কুরবানি করে দাও। এখানে মনে রাখবেন যার উপর কুরবানি ওয়াজিব তাকেই করতে হবে। এখন আমি কাজ করি, এখন আমি আমার কাজের মধ্যে আমি যে টাকা ইনকাম করি এই টাকার মধ্য থেকে যদি আমার অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক যদি আমি হই তাহলে আমার উপর কুরবানি ওয়াজিব। যদি বাবার কুরবানি দিতে হয় তাহলে আপনি আরেকটা দিতে পারেন। বাবার উপর কুরবানি ওয়াজিব নয়, কারণ বাবা এখন কাজ করে না। আর বাবাই যদি কাজ করে থাকে তাহলে বাবারও যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক বাবাই হয়ে থাকে তাহলে তার উপরও কুরবানি ওয়াজিব। তবে এটা করা যাবে না যে 2 ভাই কাজ করে কিন্তু বাবার হাতে 15,000 করে 30,000 টাকা দিয়ে বলে যে তোমার নামে কুরবানি করে নাও। তাহলে আপনি কাজ করতেছেন, আপনার উপর নেশাব পরিমাণ সম্পদ আছে, তা আপনি কুরবানি না করার কারণে আপনি কি হবেন? গুনাহগার হবেন। আপনার উপর ওয়াজিব আগে আপনারটা করবেন, তারপরে আপনার বাবারটা আপনি পারলে করবেন, না করলে নেই। কথা বুঝছেন? প্রশ্ন: কোন কোন পশু দ্বারা কুরবানি করা যাবে? উত্তর:
ওট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা দ্বারা কুরবানি করা জায়েজ। এসব গৃহপালিত পশু ছাড়া, যেমন বন্য গরু ইত্যাদি দ্বারা, হরিণ, বন্য গরু ইত্যাদি দ্বারা, এইগুলা দ্বারা কুরবানি করলে কুরবানি হবে না। প্রশ্ন, কুরবানির পশুর বয়স সীমা। উত্তর, ওট কমপক্ষে 5 বছর হতে হবে। ওট কমপক্ষে 5 বছর হতে হবে। এটা আমরা সকলে একটু মনোযোগ সহকারে শুনি। ওট কমপক্ষে 5 বছর হতে হবে। গরু ও মহিষ কমপক্ষে 2 বছর হতে হবে। কয় বছর? 2 বছর হতে হবে। আর ছাগল, ভেড়া, দুম্বা কমপক্ষে 1 বছর হতে হবে। তবে ভেড়া ও দুম্বা যদি 1 বছরের কিছু কম হয়, ভেড়া আর দুম্বা যদি 1 বছরের কিছু কম হয়, কিন্তু ভেড়া আর দুম্বা দেখতে 1 বছরের মতোই দেখা যাচ্ছে, মানে অনেক সময় আছে না যে বয়স কম কিন্তু দেখতে দেখা যায় মানে বয়স বেশি, এরকম হয়। তো যদি দেখতে বোঝা যায় যে ভেড়া দুম্বা যদি দেখতে বোঝা যায় যে 1 বছরের মতো হয় লাগে, তাহলে এই ভেড়া দুম্বা দিয়ে কুরবানি করা জায়েজ হবে। তবে কমপক্ষে 6 মাস হতে হবে। 6 মাসের কম হলে হবে না। আর ছাগলের ক্ষেত্রে পরিপূর্ণ 1 বছর হতে হবে। পরিপূর্ণ 1 বছর যদি না হয়, তাহলে কোনো অবস্থাতেই ছাগল দ্বারা কুরবানি করা যাবে না, যদি 1 বছরের নিচে হয়। কথা বুঝতেছেন? ছাগল 1 বছরের নিচে হলে তার দ্বারা কুরবানি করা যাবে না, 1 বছরের উপরে হতে হবে। প্রশ্ন, রুগ্ন ও দুর্বল পশু দ্বারা কুরবানি করা কি যাবে? উত্তর, এমন শুকনো দুর্বল পশু যা জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, তা দ্বারা কুরবানি করা জায়েজ নয়। কথা বুঝছেন? মানে আপনি এমন একটা পশু কিনলেন, যেই পশু আপনি যেই স্থানের মধ্যে জবাই করবেন ওই জায়গা পর্যন্ত আপনার এই পশু হেঁটেই যাইতে পারে না, তাহলে এই পশু দ্বারা আপনার কুরবানি হবে না, কুরবানি জায়েজ নয়। প্রশ্ন, দাঁত নেই এমন পশুর দ্বারা কুরবানি করা কি যাবে? দাঁত নাই এমন পশুর দ্বারা কি কুরবানি করা যাবে? উত্তর, গরু ছাগলের অধিকাংশ দাঁত না থাকলে যে কয়টি দাঁত আছে তা দ্বারা যদি ঘাস চিবিয়ে খেতে পারে, তাহলে তা দ্বারা কুরবানি করা যাবে। দেখেন, গরু আর ছাগল যদি দাঁত নাই, যতটুকু যে কয়টা দাঁত আছে এই দাঁত দিয়া যদি আপনার ঘাস চিবিয়ে খেতে পারে, তাহলে ওই পশু দ্বারা, ওই গরু ছাগল দ্বারা কুরবানি করা যাবে। আর যদি একেবারেই ঘাস চিবিয়ে না খেতে পারে, তাহলে ওই ছাগল গরু দ্বারা কুরবানি করা যাবে না। প্রশ্ন, যে পশুর শিং ভেঙে গেছে বা ফেটে গেছে ওই পশু দ্বারা কুরবানি করা কি যাবে? উত্তর, পশুর শিং একেবারে গোড়া থেকে ভেঙে গেছে, যে কারণে মস্তিষ্কে ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন পশু দ্বারা কুরবানি করা যাবে না। কথা বুঝছেন? মানে পশুর আপনার শিং ভেঙে গেছে, এখন শিং যদি পুরা উঠে যায় এবং শিং ভাঙ্গার কারণে যদি পশুর মস্তিষ্কের মধ্যে আঘাত খায়, তাহলে ওই পশুর দ্বারা আপনার কুরবানি করা যাবে না। আর যদি শিং একটু ফেটে গেছে বা ভেঙে গেছে, এরকম ভাঙ্গা বা ফেটে যাওয়া পশু যদি তার এই ভাঙ্গা এবং ফেটে যাওয়ার দ্বারা সে যদি তার মস্তিষ্কের মধ্যে আঘাত না খায়, তাহলে ওই পশু দ্বারা কুরবানি করা যাবে। প্রশ্ন, কান বা লেজ কাটা পশু দ্বারা কুরবানি করলে কি কুরবানি হবে? উত্তর, যে পশুর লেজ বা কোনো কান অর্ধেক বা তার বেশি কাটা, সে পশুর কুরবানি জায়েজ নয়। কথা বলছেন? মানে এমন পশু যেই পশুর কান অথবা লেজ অর্ধেকেরও বেশি কাটা, তাহলে ওই পশু দ্বারা কুরবানি করা যাবে না। তবে যদি অর্ধেকের কম হয়, কান অথবা লেজ যদি অর্ধেকেরই কম হয়,
কাটা, তাহলে ওই পশু দ্বারা কুরবানি করা যাবে। আর যদি অর্ধেক অথবা অর্ধেকের বেশি হয় তাহলে কুরবানি করা যাবে না। কথা বুঝতেছেন? আর যদি জন্ম থেকে কান অথবা লেজ ছোট হয় তাহলে তা দ্বারা কুরবানি করা যাবে। প্রশ্ন, মৃতের পক্ষ থেকে কুরবানি করা কি যাবে? অর্থাৎ মৃত ব্যক্তির পক্ষ থেকে কি কুরবানি করা যাবে? উত্তর, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা জায়েজ। মৃত ব্যক্তি যদি ওসিয়ত না করে থাকে তবে সেটি নফল কুরবানি হিসেবে গণ্য হবে। কুরবানির স্বাভাবিক গোশতের মতো তা নিজেরাও খেতে পারবে এবং আত্মীয় স্বজনকেও দিতে পারবে। আর যদি ওসিয়ত করে থাকে তাহলে তা গরিবদেরকে দিয়ে দিতে হবে। কথা বলছেন? এখন ধরেন কোনো একজন আপনার আত্মীয় বা আপনার বাবা, আপনার মা মারা গেছে, মানে মারা যাওয়ার পরে আপনি ইচ্ছে করলেন যে আমার বাবার নামে, মৃত বাবার নামে, মৃত মায়ের নামে আমি কুরবানি করব। এখন কুরবানি করবেন, এটা নফল কুরবানি হবে। তবে এই কুরবানির গোশত আপনি এবং আপনার আত্মীয় স্বজন স্বাভাবিক ওই কুরবানির গোশতের মতো খেতে পারবেন। তবে যদি আপনার বাবা মা ওসিয়ত করে যায় যে বাবা তুমি আমার নামে কুরবানি করবে, তাহলে ওই ওসিয়তকৃত কুরবানি ওই গোশত দান করে দিতে হবে, নিজেরা খেতে পারবেন না। প্রশ্ন, বিদেশে অবস্থারত ব্যক্তির কুরবানি অন্যত্রে করা যাবে কি? কথা বুঝছেন? মানে এখন ধরেন আপনার ছেলে বিদেশে আছে, তো আপনার ছেলে বলতেছে যে এখন বাড়িতে কুরবানি হবে, বিদেশে আছে, এখন বাড়িতে কুরবানি করা যাবে কি না? হ্যাঁ, কুরবানি করা যাবে। আপনি যেখানেই থাকেন, যে অবস্থাতেই থাকেন, যেই জায়গায় থাকেন, আপনি বিদেশ থেকে বাংলাদেশেও কুরবানি করতে পারবেন, কুরবানি করা যাবে। প্রশ্ন, অন্ধ পশু দ্বারা কুরবানি করা কি জায়েজ আছে? উত্তর, যে পশুর দুটি চোখ অন্ধ অথবা একটি চোখ পূর্ণ অন্ধ বা একটি চোখের 3 ভাগের 1 ভাগ বা আরও বেশি দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে তা দ্বারা জায়েজ নয়। কথা বুঝছেন? মানে যে পশুর দুটি চোখ অন্ধ অথবা একটি চোখ পূর্ণ অন্ধ, দুটি চোখ অন্ধ অথবা একটি চোখ পূর্ণ অন্ধ, একটি চোখের 3 ভাগের 1 ভাগ বা আরও বেশি দৃষ্টিশক্তি, 3 ভাগের 1 ভাগ অথবা এর চেয়েও আরও বেশি দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে, তাহলে তা দ্বারা কুরবানি করা যাবে না, জায়েজ নয়। উত্তর, প্রশ্ন, অন্য কারো ওয়াজিব কুরবানি আদায় করতে চাইলে কিভাবে করবে? উত্তর, অন্যর ওয়াজিব কুরবানি দিতে চাইলে ওই ব্যক্তির অনুমতি নিতে হবে। অনুমতি নিলে এর দ্বারা ওই ব্যক্তির কুরবানি আদায় হবে। আর যদি আর না হয় ওই ব্যক্তির কুরবানি আদায় হবে না। এখন মনে করেন যে আপনি কোনো একজন ব্যক্তির কুরবানি দিবেন, যদি আপনি ওই ব্যক্তির নামে কুরবানি দিতে চান তাহলে ওই ব্যক্তির অনুমতি নিতে হবে। আর যদি অনুমতি না নেন তাহলে ওই কুরবানি আদায় হবে না। তবে বাবা, সন্তান, স্ত্রী, হ্যাঁ, তারপরে সে নিজের ফ্যামিলি যারা আছে এদের নামে কুরবানি না বলেও দেওয়া যাবে, তবে বলে নেওয়াটা উত্তম। প্রশ্ন, কাজের লোককে কুরবানির গোশত খাওয়ানো। উত্তর, কুরবানির পশুর কোনো পারিশ্রমিক হিসাবে দেওয়া জায়েজ নয়। কুরবানির পশুর গোশত, ঠিক আছে, কোনো পারিশ্রমিক হিসাবে দেওয়া জায়েজ নয়। গোশত পারিশ্রমিক হিসেবে কাজের লোককে দেওয়া যাবে না। অবশ্য এই সময়ে ঘরের অন্যান্য সদস্যর মতো কাজের লোকদেরকেও গোশত খাওয়ানো যাবে, মানে তাদেরকে হ্যাঁ গোশত খাওয়াইতে পারবেন, তবে পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না, তার মজুরি যেটা আছে সেটা দিয়ে দেবেন। তো আচ্ছা, যাক, সময় অতিরিক্ত হয়ে গেছে, তো ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহ যেই মাসালাগুলো আছে আর বাকি আমরা ওইগুলা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ।